হ্যালো, বেফাক রেজাল্ট দেখুন 1 মিনিটে। নতুন নিয়মে রোল ও রেজিস্ট্রেশন দিন, জমা দিলেই মার্কশিট পাবেন, সহজ এবং দ্রুত। আসসালামু আলাইকুম। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটা ব্যাপক আগ্রহ কাজ করছে, তাই না? তো এই পুরো বিষয়টা সহজ করতে আমরা ধাপে ধাপে দেখব কিভাবে একদম সহজে শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার করেই ফলাফলটা দেখে নেওয়া যায়। চলুন তাহলে শুরু করা যায়। এখন প্রশ্ন হলো, এই ফলাফল দেখাটা আসলে কতটা সহজ? সত্যি বলতে খুবই সহজ। আমরা এমনভাবে পুরো ব্যাপারটা ধাপে ধাপে দেখিয়ে দেব যাতে যে কেউ নিজের বা পরিচিত অন্য কারো ফলাফল চোখের পলকে বের করে ফেলতে পারেন। তো মূল প্রক্রিয়ায় যাওয়ার আগে ছোট্ট কিছু প্রস্তুতির ব্যাপার আছে, মানে খুবই সাধারণ কিছু জিনিসপত্র যা আমাদের সবার কাছেই থাকে। প্রথমেই দেখুন কি কি লাগছে। একটা স্মার্টফোন তো লাগবেই, সাথে ইন্টারনেট কানেকশন, আর ফোনে একটা ওয়েব ব্রাউজার যেমন গুগল ক্রোম। তবে সবচেয়ে জরুরি যে জিনিসটা সেটা হলো পরীক্ষার প্রবেশপত্র। কেন? কারণ আপনার রোল আর নিবন্ধন নম্বর তো ওখানে লেখা আছে, আর ওগুলো ছাড়া রেজাল্ট দেখা যাবে না। আচ্ছা, প্রস্তুতি তো শেষ। এবার আমাদের প্রথম কাজ হলো বেফাকের যে অফিসিয়াল রেজাল্ট ওয়েবসাইট আছে সেখানে যাওয়া। চলুন দেখি ঠিক কোন ওয়েবসাইটে যেতে হবে আর কিভাবে সেটা খুঁজে বের করা যায়। দেখুন, কাজটা কিন্তু মাত্র 3টা সহজ ধাপে শেষ হয়ে যাবে। প্রথমে ব্রাউজারটা খুলতে হবে, তারপর সার্চ বারে একটা জিনিস লিখতে হবে, আর সবশেষে সঠিক লিঙ্কে ক্লিক করতে হবে। ব্যাস, খুবই সোজা, তাই না? তো ব্রাউজারের সার্চ বারে গিয়ে কি লিখবেন? খুব সহজ, শুধু লিখবেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ রেজাল্ট, আর সাথে পরীক্ষার সালটা বসিয়ে দেবেন, যেমন বেফাক রেজাল্ট 2026। এটা লিখে সার্চ দিলেই গুগল আপনাকে একেবারে সঠিক ওয়েবসাইটের লিঙ্কটা দেখিয়ে দেবে। এখানে একটা ব্যাপার কিন্তু মাথায় রাখতে হবে, সার্চ করলে অনেকগুলো লিঙ্ক চলে আসতে পারে, কিন্তু আপনাকে ঢুকতে হবে শুধুমাত্র বেফাকের নিজস্ব বা অফিসিয়াল ওয়েবসাইটে। এটা খুবই জরুরি, কারণ এতে ভুল তথ্য পাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না, আর প্রতারিত হওয়ারও কোনো ভয় নেই। ঠিক আছে, ওয়েবসাইটে তো ঢোকা হলো। এখন দেখবেন সামনে একটা ফর্ম চলে আসবে। এইখানেই আপনার প্রবেশপত্রের তথ্যগুলো কাজে লাগবে। চলুন দেখে নিই ফর্মটা কিভাবে পূরণ করতে হবে। ফর্মের একদম শুরুতেই দেখবেন পরীক্ষার সন বা বছর সিলেক্ট করার একটা অপশন আছে। ওখানে একটা ড্রপডাউন মেনু থাকবে, সেখান থেকে যে বছরের রেজাল্ট দরকার সেটা বেছে নিতে হবে। এর পরের ধাপটাও একই রকম। এখানে মারহালা অর্থাৎ শ্রেণী সিলেক্ট করতে হবে। আবারও ড্রপডাউন মেনু থেকে যার যার সঠিক শ্রেণীটা বেছে নিতে হবে। এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটা। প্রবেশপত্রটা দেখে একদম নির্ভুলভাবে রোল নম্বরটা টাইপ করতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, রোল নম্বরে কোনো ভুল হলে কিন্তু রেজাল্ট আসবে না। আর হ্যাঁ, নম্বরটা অবশ্যই ইংরেজি সংখ্যায় লিখতে হবে। রোল নম্বরের ঠিক পরেই দেখবেন নিবন্ধন নম্বর দেওয়ার একটা ঘর আছে। এটাও প্রবেশপত্র দেখে ঠিকঠাকভাবে লিখে ফেলতে হবে। ব্যাস, সব তথ্য ঠিকমতো দেওয়া হয়ে গেলে নিচে দেখবেন অনুসন্ধান করুন বা সাবমিট লেখা একটা বাটন আছে, ওটাতে একটা চাপ দিলেই হবে। আর সাথে সাথেই দেখবেন আপনার কাঙ্ক্ষিত ফলাফল স্ক্রিনে চলে এসেছে। তো সাবমিট করার পরেই আপনি মার্কশিটটা দেখতে পাবেন। কিন্তু শুধু দেখলেই তো হবে না, তাই না? এটা সংরক্ষণ করে রাখাও কিন্তু বেশ জরুরি। স্ক্রিনে ঠিক এই রকম একটা মার্কশিট চলে আসবে। এখানে নাম, মাদ্রাসার নাম তো থাকবেই, সাথে কোন বিষয়ে কত নম্বর পাওয়া গেছে সেটাও কিন্তু আলাদা আলাদা করে দেখানো থাকবে। এখন মার্কশিটটা সেভ করার জন্য একটু খেয়াল করলেই দেখবেন নিচে পিডিএফ ডাউনলোড করুন বা ডাউনলোড পিডিএফ বলে একটা অপশন আছে। ভবিষ্যতে ব্যবহারের জন্য ফলাফলের একটা কপি রেখে দিতে চাইলে এখানে ক্লিক করতে হবে। এখন ভাবছেন পিডিএফটা আসলে কি? এটা হচ্ছে আপনার রেজাল্টের একটা ডিজিটাল কপি। এর সবচেয়ে বড় সুবিধা হলো একবার ডাউনলোড করে রাখলে পরে ইন্টারনেট ছাড়াও যে কোনো সময় ফোন থেকে এই মার্কশিটটা দেখা যাবে, এমনকি প্রিন্টও করা যাবে। শুধু নিজের রেজাল্টই না, বেফাকের ওয়েবসাইটে কিন্তু আরও কিছু কাজের তথ্য পাওয়া যায়। চলুন সেগুলোতেও একটু চোখ বুলিয়ে নিই। যেমন ধরুন, আপনি চাইলে পুরো ক্লাসের সবার রেজাল্ট একসাথে দেখতে পারবেন। তাছাড়া সারা দেশে যারা মেধা তালিকায় জায়গা করে নিয়েছে, মানে মেরিট লিস্ট, সেই তালিকাটাও কিন্তু এই ওয়েবসাইটে দেওয়া থাকে। তাহলে চলুন সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা পরামর্শ আরেকবার ঝালিয়ে নিই। 1. সবসময় অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করতে হবে। 2. রোল আর নিবন্ধন নম্বরের জন্য প্রবেশপত্রটা হাতের কাছে রাখতে হবে। আর 3. স্থায়ী রেকর্ডের জন্য রেজাল্টটা অবশ্যই পিডিএফ হিসেবে ডাউনলোড করে রাখতে হবে। এই 3টা জিনিস মনে রাখলেই কাজ শেষ। আশা করছি এই পুরো গাইডটা সবার কাজে আসবে। পরীক্ষার ফলাফলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর ফলাফল যাই হোক না কেন, আসল প্রশ্ন তো হলো এর পরের পরিকল্পনাটা কি? এটা নিয়ে ভাবার জন্য কিন্তু এটাই সেরা সময়। ধন্যবাদ।